বাংলাদেশের কিছু জায়গার নাম শুনলে যে কারো মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে, কারণ এমন কিছু নাম রয়েছে যা মুখে নেওয়ার আগেই দ্বিতীয়বার ভাবতে হয়। আর এগুলো শুনে তো ফেসবুকে ট্রলবাজদের দম ফেলার সময় নেই। কেউ কটাক্ষ করে, কেউ মজা নেয়, আবার কেউ ইতিহাসের দোহাই দিয়ে নামগুলোকে রেখে দিতে চায়। তবে মজার ব্যাপার হলো, যে জায়গার নামগুলো নিয়ে আমরা এত হাসাহাসি করি, সেই এলাকার লোকজন কিন্তু এ নিয়ে এতটুকু অস্বস্তি বোধ করেন না। তাদের কাছে এগুলো বেশ স্বাভাবিক। বিষয়টি এমন, এক দেশের বুলি আরেক দেশের। চলুন তাহলে এমন কিছু অদ্ভুত নামের গল্পই আজ শুনে আসা যাক। চুমাচুমি প্রেমের আখড়া নাকি প্রাথমিক বিদ্যালয়? রাঙ্গামাটির জোড়াছড়ি উপজেলায় অবস্থিত এক স্কুলের নাম চুমাচুমি প্রাথমিক বিদ্যালয়। নামটা শুনেই হয়তো ভাবছেন প্রেম প্রীতির কোনো মহামিলনের স্থাপনা, কিন্তু সত্যিটা শুনলে কষ্ট পাবেন। এই নাম এসেছে সেখানকার একটি নদী থেকে। 1966 সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয় আর নদীর নামে এর নামকরণ করা হয়। তবে ফেসবুকের ট্রলবাজরা এখানে প্রেমের রসায়ন খুঁজে পান। কেউ কেউ বলেন এই স্কুলে ভর্তির জন্য তো কাপলদের লাইন ধরে দাঁড়ানো উচিত। মানুষ থেকে মানুষ গড়া নামের পরিবর্তন। নীলফামারীর একটি বিদ্যালয় ছিল যার নাম শুনলেই হাড় হিম হয়ে যেত। মানুষ প্রাথমিক বিদ্যালয় নামটা যেন বাংলা সিনেমার কোনো ভিলেনের হুমকি। তবে 2020 সালে নামটা পরিবর্তন করে মানুষ গড়া রাখা হয়েছে। যদিও অনেকে বলেন মানুষ গড়া ভালোই হলো, অন্তত কেউ আর ভাববে না স্কুলটা কোনো কুংফু শেখার ইনস্টিটিউট। পত্নীতলা, পত্নী সব সমস্যার কারণ। নওগাঁর একটি উপজেলা পত্নীতলা। নামটা শুনলেই যেন বিয়ের পরবর্তী জীবন নিয়ে কারো মাথা চুলকানি শুরু হয়ে যায়। পত্নী শব্দটা স্ত্রী শব্দের প্রতিশব্দ। আর এই নাম শুনে লোকেরা ভাবে এখানকার লোকেরা বুঝি স্ত্রীদের তলায় বসেই জীবন কাটায়। এমন মজার মন্তব্য করেন অনেকে। তবে ইতিহাসের পাতায় ঢু মারলে দেখা যায় এই নাম একসময় পুরোপুরি শালীন ছিল। তবে মজার ব্যাপার হলো, স্থানীয় মানুষ এটিকে মোটেও বিব্রতকর মনে করেন না। এর পরের নামটা হচ্ছে চোরের ভিটা। আসলেই কি চোরেদের রাজ্য? নেত্রকোনায় চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের একটি স্কুল ছিল। নাম শুনে মনে হয় এখানে নিশ্চয়ই চোরেদের প্রশিক্ষণ দেওয়া হয়। যদিও আসল ইতিহাস হলো, জায়গাটি একসময় চোরদের লুকিয়ে থাকার জন্য ব্যবহার হতো, তাই স্থানীয়রা এর নাম দিয়ে দিয়েছেন। আর এখন স্কুলটির নাম শুনলে সবাই হেসে বলে চোরেরা তো আর এখন এখানে থাকবে না। কিন্তু নাম শুনেই তো মনে হয় তারা সবসময় আশেপাশে। কুকুর মারা আর মারা দেওয়া, শিক্ষার গণ্ডি নাকি কুস্তির আখড়া? নরসিংদীর কুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর ময়মনসিংহের দেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শুনলে মনে হয় যেন শিক্ষা প্রতিষ্ঠান নয়, কোনো জমজমাট ক্লাব। ট্রলবাজরা বলে এখানে কি ছাত্ররা পরীক্ষার আগে শিক্ষককে করে? অবশ্য এর পেছনের ইতিহাস শুনলে বোঝা যায় নামগুলো এসেছে লোকাল কোনো ঘটনার উপর ভিত্তি করে। দুধ খাওয়া স্কুল, স্বাস্থ্যবান শিক্ষা। কুড়িগ্রামের একটি বিদ্যালয় ছিল দুধ খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাম শুনে বোঝা যায় এখানে দুধ খাওয়ার উপর জোর দেওয়া হয়। তবে ফেসবুকে কেউ কেউ মজা করে বলেন এই স্কুলে ভর্তি হলে কি দুধ ফ্রি? যদিও স্থানীয়দের কাছে এই নামটা বেশ সাধারণ। শেষ কথায় হাসি ঠাট্টার আসর। বাংলাদেশের বিভিন্ন এলাকার এই নামগুলো হয়তো অনেকের কাছে বিব্রতকর, তবে এসব নামের পেছনে রয়েছে মজার এবং ঐতিহাসিক গল্প। এলাকাগুলোর লোকজনের কাছে এসব নাম একেবারে স্বাভাবিক হলেও বাইরের মানুষদের কাছে এটা নিছক বিনোদন। ট্রলবাজরা তো এমন নামের খোঁজে দিনরাত সোশ্যাল মিডিয়া চষে বেড়ায়। তবে এসব মজার নাম শুধু হাসির খোরাকি নয়, এটি আমাদের সংস্কৃতির একটা অংশ। হয়তো সময়ের সঙ্গে কিছু নাম পরিবর্তন হবে, কিন্তু চুমাচুমি প্রাথমিক বিদ্যালয়ের মতো নাম শুনলে আমরা চিরকাল মজা করব, কারণ মজাটা এখানেই।